গোস রান্না করবা, একটু পানি বাড়ায় দিবা। এটা বাড়ায় দিলে একটু ঝোল হবে। পানি দিয়া ঝোল হয় না নাকি? না শরবত দিয়া? পানি দিলেই তো ঝোল হয়। ওই মশলা থেকে মশলার সাথে পানিটা গরম হয়ে ঝোল হয়, ঠিক না? একটু পানি বাড়ায় দিও, তাহলে ওই পানিটা ঝোল হবে। ওই অন্তত প্রতিবেশীকে একটু ঝোল যেন দিতে পারো, এই খেয়াল যেন তোমার মধ্যে থাকে। এই হচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর প্রতি হক। আর আমরা কি করি? এই দেখ গোস্ত কিনে আনছি 1000 টাকা কেজি, তোর বাপে তোরে খাওয়াইছি, যা বাপের করে। আছে না কিছু লোক? সন্তানের হক আছে, পিতামাতার হক আছে, প্রতিবেশীরও হক আছে। কি বলেন, আছে না? প্রতিবেশীর হক আল্লাহ রাসূল কিভাবে যে বলছেন, কিভাবে আদায় করছেন, কিভাবে আদায় করতে বলছেন, কিভাবে বলছেন, আপনারা শুনলে আশ্চর্য হইবেন যে এই হচ্ছে ইসলাম। আর আমরা আছি কোথায়? আমরা কি করি? আমরা কি মানি? নবীজি কি সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু, ইবাদত করবা একজনের আল্লাহ, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সৎ ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা। ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিস সাবিল, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবা, দাস দাসীদের সাথে সুন্দর আচরণ করবা, দাস দাসীদের সঙ্গে সুন্দর আচরণ করবা, পথচারী মুসাফিরের সঙ্গে সুন্দর আচরণ করবা। এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমেই জানায় দেন, বাকি যতগুলো মানুষের কথা বলা হয়েছে কারোর ইবাদত করার জন্য বলা হয় নাই, কারোর আনুগত্য, কাউকে সেজদা, কাউকে রুকু করার জন্য বলা হয় নাই। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমেই জানায় দিয়েছেন ইবাদত করবা আল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরীক করা যাবে না, অংশ করা যাবে না, অন্য কারোর নামে ইবাদত করা যাবে না, জিকির করা যাবে না, তাসবিহ পড়া যাবে না। জিকির করতে হবে আল্লাহ, আর আমল করতে হবে আল্লাহ। ওয়া'বুদুল্লাহ, বান্দা ইবাদত করবে আল্লাহ, ওয়ালা তুশরিকু, খবরদার খবরদার ইবাদত করতে গিয়ে কাউকে শরীক করবা না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার, প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে আল্লাহ তাআলার যে বান্দাগুলো আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয় 2 শ্রেণীর মানুষ ব্যতীত। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আর এক শ্রেণীর মানুষ হলো যারা প্রতিবেশীর সাথে বিবাদ করে, ঝগড়া করে, ফাসাদ করে, ভাই ভাই ঝগড়া করে, ফাসাদ করে। এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। প্রথম তাহলে কি জানলাম? ওয়া'বুদুল্লাহ, ইবাদত করব আল্লাহ, ওয়ালা তুশরিকু, শরীক করব না ইবাদতের ক্ষেত্রে। আল্লাহ ইবাদতের ক্ষেত্রে শরীকের কথা কেন বললেন? দুনিয়ার অনেক মানুষ ইবাদত করতে যায় শরীক করে। কেমন শরীক? যেমন জিকির করে মানুষ, ওই জিকিরের মধ্যে দুনিয়ার মুর্শিদের নাম নেয়,
জিকিরের মধ্যে দুনিয়ার পীর সাহেবের নাম নেয়, খবরদার খবরদার, জিকির হবে একজনের, তিনি হলেন আল্লাহ। ইবাদত করতে গিয়ে বান্দা মাথা নত করে মাজারের কাছে, বান্দা মাথা নত করে অনেক গাছপালার কাছে। এমন অলৌকিক গাছের সন্ধান মানুষ পায়, যেই গাছের কাছে মাথা নত করলে পানি খাইলে রোগ ভালো হয়, আশা পূরণ হয়। এমন শোনা যায় না? শোনেন না মাঝে মাঝে? এমন ওই গাছ দিয়ে পানি পড়ে, ওই পানি খাইলে সব রোগ ভালো হয়। এমন শোনেন কি না? খবরদার, মাথাটা একজনের কাছেই নত করতে হবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া মুসলমানের মাথা অন্য কারোর কাছে নত হতে পারে না। মুসলমান ভয় করবে একজনকে, তিনি হলেন আল্লাহ। অবিল ওয়ালিদাইনি ইহসানা বললেন, সব ব্যবহার করবা বাবা মার সাথে, পিতা মাতার সাথে, তাদের খেদমত করবা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, সুন্দর আচরণ বাবা মার সাথে করার পর আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ জানায় দেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম যারা আছে, মিসকিন যারা আছে, এবং যারা তোমাদের দেশে মুসাফির, তাদের সঙ্গেও সৎ ব্যবহার করতে হবে। ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বানিস সাবিল, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে সুন্দর ইহসানের সহিত আচরণ করতে হবে। দাস দাসী যারা আছে, কর্মচারী, আমাদের দেশে তো দাস নাই, দাসী নাই, কর্মচারী আছে, ঠিক না? কর্মচারীর সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করতে হবে। নবীজি বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের উপর রহম করে না, দয়া করে না, ইহসান করে না, ওই ব্যক্তির উপরে আল্লাহ রহম করেন না। মানুষের উপর দয়া করা উচিত। আমরা অনেক সময় দয়া করি না, আমরা উল্টা আরো প্রভুত্ব খাটায়া ক্ষমতা প্রয়োগ করি, ঠিক না? প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর কতগুলো হক রয়েছে। প্রতিবেশী যদি ঋণ চায়, হঠাৎ করে বিপদে পড়ার পরে ঋণ চাইতে পারে, হাওলাত চাইতে পারে। প্রতিবেশী যদি কর্জে হাসানা চায়, তাহলে প্রতিবেশীকে কর্জে হাসানা দিতে হবে। ঋণ মানে এই না, কর্জে হাসানা মানে এই না 10,000 দিলাম, প্রতি মাসে 1,000 দিবা, এইটাকে ঋণ বলে না। ঋণ হলো এইটা, কর্জে হাসানা হলো এটা, তুমি তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণ দিবা, ওইখানে কোনো বিনিময় থাকবে না। এইটা হচ্ছে প্রতিবেশী প্রতিবেশীকে ঋণ দিবে। কিন্তু আমরা একজনের কাছে আরেকজন বর্তমানে ঋণ আনতে গেলেই লাভের একটা ব্যাপার স্যাপার থাকে, কে বলেন থাকে না? আসলে মুসলমান তো এটা করতে পারে না। যে লাভটা আজকে আমরা সুদে ব্যবহার করতেছি, কিন্তু আমরা এটাকে কিছুই মনে করি না, মনে করি এটা কোনো পাপ না, এটা একটা ব্যবসা। খবরদার, এই কাজ করা যাবে না। সহায়তা করতে হবে। তারা যদি কোনো সাহায্য সহযোগিতা চায়, টাকা পয়সা ছাড়া প্রতিবেশী আরো অনেক সমস্যায় পড়তে পারে। আজকে একজন প্রতিবেশী আমার কাছে যদি সাহায্য চায়, আমি যদি তাকে সাহায্য না করি, এমন দিন আসতে পারে আমি নিজেও অসুবিধায় পড়তে পারি। যত বড় ধনী হোক, মানুষ ছাড়া মানুষ চলতে পারে না, ঠিক না? যত বড় ধনী আপনি হন, ধনীদের আরো বেশি দরকার হয় গরিব মানুষের। ধনীরা গরিব ছাড়া অচল, ঠিক না? গরিবরা কামাই করতে পারে, আবার রান্না বান্না করতে পারে, আবার নিজে রান্না নিজে খাইতেও পারে, খালি আরামসে বৈশাই থাকতে পারে। খাবার যদি সামনে হাজির করে না দেয়, তাহলে ধনীদের খাওয়ান বন্ধ। তাহলে ধনীরা গরিব বেচারা আরো বেশি অচল। এখন কেউ যদি মনে করে আমি তো ধনী, আমার এ আছে সে আছে, কেউকে জিজ্ঞাসা করা আমার টাইম নাই, এটা তার ভুল ধারণা, ঠিক না? সবারই সবারই দরকার। অভাবে হলে দান করা। এমনও দেখা যায় আমাকে আল্লাহ দিছেন, আমার অনেক আছে, আমি ভালো খাই, ভালো করি, ভালো জায়গায় থাকি, ভালো বিছানায় ঘুমাই, কিন্তু আমার প্রতিবেশী অনেক কষ্ট করে, একটা শীতের পোশাক কেনার টাকা নাই, ভালো এক বেলা খাবার খাইতে পারে না, ভালো একটু ঘুমাইতে পারে না। শীতের রাত
পাতলা একটা কেতা গায়ে দিয়া ঘুমায়, পাতলা একটা কম্বল গায়ে দিয়া ঘুমায়, অনেক কষ্ট করে। তাহলে এই প্রতিবেশীকে সাহায্য করা, এই প্রতিবেশী যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাকে খেদমত করা, দেখাশোনা করা, সাধ্য অনুযায়ী তাকে একটু খেদমত করতে যাওয়া। একটু গেলাম, তার মাথায় পানি দিয়া দিলাম, তার জন্য দোয়া করলাম, একটু ফু দিয়ে আসলাম, একটু দোয়া করে আসলাম। আল্লাহ তাআলা এটা বড় পছন্দ করে। প্রতিবেশী অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আল্লাহ রাসূল প্রতিবেশীদের প্রতি কি আচরণ করতে বলছে আর আমরা কি করি? তার কল্যাণে খুশি হওয়া। প্রতিবেশী যখন কোনো সুখবর পায়, কোনো কল্যাণকামী কাজ করে, তখন আমারও ওই কল্যাণে উৎসাহিত হওয়া, খুশি হওয়া, তাকে আরো বেশি উৎসাহ প্রদান করা। আর আমাদের স্বভাব হইল, প্রতিবেশীর মেয়ে যদি পরীক্ষায় পাশ করে তাহলে কই সারা বছর পড়ালেখা করে নাই, মনে হয় নকল কইরা পাশ করছে। আমরা তো আনন্দিত হই না, উল্টার মনের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করি। একজন পাশ করে আবার ফুটানকি দেখাইতেছে, দেখছি না সারা বছর কি পড়ালেখা করছে, না জানি কেমনে নকল করে পাশ করছে। চিন্তা করছেন মন্তব্য কেমন? এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক না? কিন্তু যদি প্রতিবেশী কোনো কিছুতে কল্যাণকামী হয়, কোনো কিছুতে সাকসেসফুল হয়, কোনো কিছুতে তারা আনন্দিত হয়, তাহলে আমি প্রতিবেশী, আমিও তাদের ওই আনন্দে আনন্দিত হওয়া। আমরা করি উল্টাটা, আমার প্রতিবেশী যদি একটু ভালো থাকে সহ্য করতে পারি না, কেমনে ওরে ওইখান থেকে নামায়া আমার চাইতে নিচে নামান যায়, ওই চেষ্টায় আমরা থাকি। আছে না এমন স্বভাবের মানুষ? আবার কিছু লোক আছে প্রতিবেশী খুশিতে খুশি হয়, প্রতিবেশী দুঃখে দুঃখিত হয়। প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে, কোনো দুঃখে পড়ে, কষ্টে পড়ে, তাহলে আমি প্রতিবেশী যদি হয়ে থাকি, আমারও উচিত তার ওই দুঃখে দুঃখিত হওয়া, তার ব্যথায় ব্যথিত হওয়া। সে যদি কষ্ট পায় ওইখানে আমি ব্যথিত হয়ে তাকে সান্ত্বনা দেওয়া। আমাদের মধ্যে এমন স্বভাব খুব কম পাওয়া যায়, আমাদের মধ্যে উল্টা স্বভাবটা বেশি পাওয়া যায়। আমাদের মধ্যে দেখা যায় মানুষ যখন বিপদে পড়ে তখন উল্টা আরো বাজারে যায়, দোকানে যায় আলোচনা করে, ও বিপদে পড়ছে ভালো হয়েছে, কয় না? এমন বিপদে পড়ছে ভালো হয়েছে, এটা আমার দরকার ছিল, আমার প্রাপ্য, আরো বিপদে পড়ো। কিন্তু খবরদার, খবরদার, আল মুসলিম আখুল মুসলিম, ওই মুসলমানটা আমার ভাই, ভাই বিপদে পড়ো, এটা কোনো ভাই কখনো চাইতে পারে না। তোমার বাড়িতে যদি ভালো মন্দ কোনো রান্না বাড়া হয়, দেখেন ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। তোমার বাড়িতে যদি ভালো মন্দ বলতে ভালো খাবার, ভালো গোশত অথবা পিঠা, যেটা সচরাচর রান্না করা হয় না, সচরাচর বানানো হয় না, এমন কিছু আছে না? এই যে শীতের দিনে পিঠা বানায়, এই পিঠা কি 12 মাস খায় কেউ? শীতের সময় মাঝে মধ্যে একটু বানায় খায়। যে রান্নাটা তোমার বিশেষ রান্না, শখের রান্না, আকর্ষণীয় রান্না, দামি রান্না, সেইটা হতে পারে গোশত, হতে পারে পিঠা। যদি তুমি এমনটা করো তাহলে প্রতিবেশীকে একটু দিবা। আর যদি প্রতিবেশীকে দেওয়ার মতো সুযোগ তোমার না থাকে, তোমার পরিবার বড়, সদস্য বেশি, তুমি যদি তাদেরকে না দিতে পারো, তাহলে এমন ভাবে রান্না করো প্রতিবেশী যাতে করে তার ঘ্রাণটা পর্যন্ত না পায়। গোশত যখন রান্না করবা একটু পানি বেশি করে দিবা। বলতেছেন নবীজি, আমার বানানো কথা নয়, নবীজি বলছেন যখন গোশত রান্না করবা একটু পানি বাড়ায় দিবা। পানিটা বাড়ায় দিলে একটু ঝোল হবে। পানি দিয়া ঝোল হয় না নাকি? না শরবত দিয়া? পানি দিলেই তো ঝোল হয়। ওই মশলা থাকে, মশলার সাথে পানিটা গরম হয়ে ঝোল হয়, ঠিক না? একটু পানি বাড়ায় দিও, তাহলে ওই পানিটা ঝোল হবে। ওই অন্তত প্রতিবেশীকে একটু ঝোল যেন দিতে পারো, এই খেয়াল যেন তোমার মধ্যে থাকে। এই হচ্ছে প্রতিবেশী প্রতিবেশী প্রতি হক। আর আমরা কি করি? এই দেখ গোস্ত কিনে আনছি 1000 টাকা কেজি, তোর বাপে তোরে খাওয়াইছি, যা বাপের কথা আছে না। কিছু লোক পোলাপান চেতায় দেয়,
এরকম করে না, এটা ঠিক না, এতে কষ্ট পায়। মুসলমান মুসলমানকে কষ্ট দিতে পারে না, কষ্ট দেওয়া ঠিক না, এটা হক নষ্ট করা হয়। যদি কেউ কারোর হক নষ্ট করে, কিয়ামতের দিন জবাব দিতে হবে। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দার কতগুলো হক আছে, আল্লাহরও কতগুলো হক আছে। তা বান্দার হক যদি আপনি নষ্ট করেন, ওই বান্দা যদি ক্ষমা না করে, কঠিন বিপদে সেই দিন পড়তে হবে, ঠিক না? খবরদার, গোশ যখন রান্না করবা, একটু সাধ্য হইলে প্রতিবেশীকে দিবা, একটু ঝোল প্রতিবেশীকে দিবা। যদি তুমি দিতে না পারো, দেওয়ার মতো পরিস্থিতি নাই, তাহলে এমন ভাবে রান্না করবা তোমার ওই গোশের ঘ্রাণে প্রতিবেশী যাতে করে কষ্ট না পায়। এরপরে নবীজি বলেন, যদি তোমরা ফল কিনে আনো বাজার থেকে, ফল কিনে আনার পরে তোমার প্রতিবেশী যারা থাকে, প্রতিবেশীকে একটা ফল দেওয়া দাও। যদি মনে করো প্রতিবেশীকে তুমি ফল দিতে পারতেছ না, তাহলে ওই ফলগুলো এমন ভাবে তোমার ঘরের মধ্যে নিয়ে ঢুকাইবা, রাস্তা দিয়া যাওয়ার সময় এমন ভাবে যাইবা, ঘরে ওঠার সময় এমন ভাবে উঠবা, যাতে করে প্রতিবেশী ফলগুলো দেখতে না পায়। সুদের উপর লাগায়া, ঘুষ খায়া, হারাম টাকা কামায়া, মানুষের দেখায় আর আপেল খায়, কমলা খায়, ফল খায়, দেখ কামাইছি, দেখ কামাইছি। এই কামাই কি কামাই না, তুমি যে খাইতেছ এটা তো বিষ খাইতেছ, হারাম খাইতেছ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সাপ বানায়া এই খাওয়ান বের করবো তোমার, ঠিক কিনা? মনে করেন হারাম গোশ, পোলাও, রোস, ভালো ভালো ফল, এগুলো খাবার চাইতে হালাল ভাবে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া পান্তা ভাত খাওয়া অনেক ভালো, ঠিক না? কারণ আপনি যদি পান্তা ভাত খান, তাতেও আপনার জীবন কাটবে, আপনি যদি পোলাও ভাত খান, তাতেও আপনার জীবন কি হবে? কাটবে। হয়তো আপনি একটু সুখ পাইলেন, কিন্তু এই একটু সুখের কারণে পরকালে কত যে আপনার অসুখ হবে, সেই চিন্তা আপনার আছে? যদি আমরা কোনো কিছু রান্না করি, উত্তম রান্না, ভালো রান্না, দামি রান্না, সেই রান্না থেকে প্রতিবেশীকে একটু দিয়ে আসা। প্রতিবেশীকে যদি দিতে না পারি, দেখেন ইসলাম কত সুন্দর একটি ধর্ম, কত শান্তি, কত শৃঙ্খলার একটি ধর্ম। এমনটা বলা হয় না তোমার দিতেই হবে। যদি তুমি দিতে না পারো, তাহলে তোমার জন্য ব্যবস্থা হলো যত সতর্কতার সাথে পারা যায়, তারা ওইটা দেখে যেন কষ্ট না পায়। সতর্কতার সাথে তুমি ওইটা রান্না করবা, খাবা, কোনো নিষেধ নাই। কিন্তু যদি পারো, দেওয়ার চেষ্টা করো। যখন তুমি বাড়ি করবা, ভবন করবা, বহুতল ভবন, তখন প্রতিবেশীর কাছে তুমি জিজ্ঞাসা করবা, পরামর্শ করবা, অনুমতি নিবা। আমি তো একটা ভবন করতে চাই, আমি যদি এখানে একটা বিল্ডিং করি, তাহলে তোমার বাড়িতে আলো বাতাস ঢুকবে না, তোমার সমস্যা হয়ে যাবে। এখন তুমি কি বলো, আমি এখানে একটা বাড়ি করতে চাই, তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি একটা বাড়ি করব। এই হলো ইসলাম। আর আমাদের ইসলাম কেমন? পাশে একটা টিন সেট, এমন ভাবে রড, বালি, সিমেন্ট আইনা, গাড়ির চাক্কাটা বাজায়া দিয়া আবার টিনের বেড়া ভাঙ্গিয়া চলমা। দেখ রড আনছি, দেখ সিমেন্ট আনছি, লাখ লাখ টাকার মালিক আমি, এই তো ভবন করতেছি। দূর থেকে মানুষ দেখবো আমার বিল্ডিং, আর তোর ওইটা নিচে পড়ে যাবে। আমরা গৌরব করি, ঠিক না? কিন্তু ইসলাম কি বলে? যখন তুমি বাড়ি করবা, প্রতিবেশীর কাছে অনুমতি নাও, পরামর্শ করো। আমি তো একটা বহুতল ভবন করব, তোমার বাতাস বন্ধ হয়ে যাবে। অনুমতি ছাড়া তার বাতাস বন্ধ করে দিয়ে তুমি তার হক নষ্ট করলা, তুমি তাকে কষ্ট দিলা। এই কষ্ট ইসলাম বরদাস্ত করে না। সুবহানাল্লাহ। তাহলে বিল্ডিং করলে প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করবেন, পরামর্শ নেবেন। সে যদি বিবেকবান হয়, তার ভিতরে যদি হিংসা না থাকে, তাহলে সে বলবে যে ভাই, আপনার আল্লাহ টাকা পয়সা দিচ্ছে, আপনার সম্পদ আছে, আপনি করেন, আমার সমস্যা নাই, কি ঠিক না? আর যদি ভিতরে হিংসা থাকে, তাহলে কেউ না বিল্ডিং করুন যাবো না, মনে করবো ও বিল্ডিং করলে আমার টিন সেট মানুষ দেখবো না, এরকম হিংসা যদি থাকে, তাহলে সে নিষেধ করবো। কিন্তু বিবেকবান মানুষ যদি হয়,
মুসলমান যদি বুদ্ধিমান হয় তাহলে সেও বিবেক করবে যে লোকটা কত ধার্মিক, কত ভালো মানুষ, বাড়ি করবে, আমার কাছে আসছে পরামর্শ জিজ্ঞেস করতে, আমার কাছে আসছে পরামর্শ নিতে, অনুমতি নিতে, তাহলে আমি তাকে অনুমতি দিয়ে দিই, ঠিক কিনা? তাহলে বাড়ি ঘর আমরা যে করি সাবধানে করতে হবে। এমনভাবে বিল্ডিং করি, আমার 5 কাঠা জমিন আছে, 5 কাঠা জমিনের মধ্যে যদি একটা ভবন করতে চাই, আমার ইঞ্জিনিয়ার যেই নকশা দিয়েছে এই নকশার মধ্যে অনেক বিশাল বড় একটা ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, এই রুমগুলো সহ আমি যদি 6টা রুম বিশিষ্ট একটা বাড়ি আমি করতে চাই, তাহলে এই জায়গায় একটু কম পড়ে যায়। এমন সিস্টেম করে বিল্ডিং করি, বাড়ি করার পর উপরে যায় ছাদটাকে সরাইয়া দেই, আমার ছাদের যত পানি আছে সমস্ত পানি প্রতিবেশীর বাড়িতে যায় পড়ে। আছে না নাই? নিচে তো আর জায়গা নাই, নিচে তো আর যাওয়া যেতেছে না, নিচে জায়গা সীমিত, উপরে বাধা দিব কেডা? উপরে সব আমার আসমান বলতো আমি জায়গা, সমস্যা নেই। এই কারণে ছাদ বাড়ায় দেয়, খবরদার ছাদ বাড়ায় দিয়া এই পানি আরেকজনের বাড়িতে ফেলায়া কষ্ট দিবেন, এটা ইসলাম এলাও করে না। এই দিকটা খেয়াল রাখতে হবে। যারা আমরা বাড়িঘর করি খেয়াল রাখবো। অনেকে টিনের বাড়ি করতে যাও, টিনের চাল একটু লম্বা করে দিয়ে দেয়, পানি যায় পরে আরেকজনের ঘরে, জানালা দেওয়া যায় পানি ঢোকে, এটাতে তার অসুবিধা হয়, তার কষ্ট হয়। ইসলাম একজন আরেকজনকে কষ্ট দিলে এটা হক নষ্ট করা হলো। আল্লাহ তাআলা বাড়িঘর করার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখার তৌফিক দান করুন, আমিন। প্রতিবেশীর হক হলো, প্রতিবেশী যখন ইন্তেকাল করে, প্রতিবেশী ইন্তেকাল করলে তার জানাজায় শরীক হওয়া, প্রতিবেশী ইন্তেকাল করলে তার জানাজায় শরীক হওয়া। আর আমরা কি করি, একটু যদি বাজাবাজি থাকে তাহলে ওই জানাজার দিন বেড়াইতে যাই না, মানুষের হতে তোর পাশের বাড়ির মানুষ মরলো, ভাই আমি তো বাড়িতে ছিলাম না, একটু বেড়াইতে গেছিলাম, বাইচা গেছে, ঠিক কিনা? কিন্তু মনের খবর জানে কে? মনের খবর জানে কে? তুমি যে একটু বাজাবাজির কারণে বাড়ি থেকে সরে গেছো, তার জানাজা যাও না, তখন কখন করলা না, তুমি শত্রুতা কইরা, হিংসা কইরা বাড়ি থেকে বেরোয়া দূরে যায় সইরা রইলা, আল্লাহ তাআলা কিন্তু ঠিকই দেখছেন। কেউ যদি বাস্তব ব্যস্ততার কারণে দূরে থাকে সেটাও আল্লাহ দেখবেন, কিন্তু মনের ভিতর দুশ্মনী করে যদি সইরা থাকে তাও আল্লাহ তাআলা দেখবেন। এই জন্য মনে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, যেই ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করেন, যেই ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, তাকে সম্পর্ক রাখে না, খবর রাখে না, খোঁজ খবর রাখে না, আল্লাহ তাআলা জান্নাত তার জন্য নাই। তাহলে প্রতিবেশীর সাথে আমরা সুন্দর আচরণ করব ইনশাআল্লাহ।